হাই বন্ধুরা, গার্ডেনিং সুইট প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত। আবারও চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই গাছটা দেখে অনেকেই চিনতে পারছো, আর যারা চিনতে পারছো না তাদেরকে বলে থাকি, এটাকে অনেকে চাপাও বলে থাকে, আবার অনেকে কাঠগোলাপও বলে থাকে। এই ফুলগুলি কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, আর এই ফুলগুলি সাধারণত বেশিরভাগ দেখা যায় মাটিতে লাগানো হয়। তো এই গাছগুলো অনেকটাই বড় বড় হয় মাটিতে লাগানোর ফলে। তো এই গাছগুলো কিন্তু কাটিং করে টপে লাগালেও খুব সুন্দর ফুল ধরে ছোট গাছে। তোমরা এইভাবে কাটিং করে ছোট গাছ থেকেও কিন্তু এই কাঠগোলাপ ফুল পেতে পারো। তো আমি এই কাঠগোলাপ গাছটা লাগিয়েছিলাম 2-3 মাস হয়ে যাবে আমার। এইগুলো কিন্তু আমি ডাল সংগ্রহ করে ডালগুলি বসিয়েছি বালির মধ্যে, আর এই গাছগুলো কিন্তু বালির মধ্যে লাগালে খুব সুন্দর গ্রো হয়। তো এইগুলো 1 মাস লাগালেও হয়ে যায়, কিন্তু আমি এইগুলোকে 3 মাস রেখেছি, কারণ ভালো রুটস যাতে হয়। তো সেই জন্য আজকে এই কাঠগোলাপগুলোকে আমি বের করে নেব, এই টব থেকে বের করে এইগুলোকে আমি রিপোর্টিং করব। কারণ এখন দেখো বন্ধুরা, গ্রীষ্মকাল চলে এসেছে, আর গ্রীষ্মকালে কিন্তু কাঠগোলাপগুলো খুব সুন্দর ফুটে, বিভিন্ন কালারের হয় কাঠগোলাপ। তো দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু এই টব থেকে এই কাঠগোলাপ গাছগুলোকে বের করে নিয়েছি। আর দেখো এইগুলোকে কিন্তু খুব সুন্দর রুটস এসেছে, আমরা দেখেই বুঝতে পারছো। এইভাবে বালিতে লাগালে কিন্তু এই গাছগুলো থেকে খুব সুন্দর তাড়াতাড়ি রুটস চলে আসে, কিন্তু বালির মধ্যে লাগিয়েছিলাম। তো দেখো 2-3 মাসে আমার গাছগুলোতে কি সুন্দর রুট চলে এসেছে। তোমরা এভাবে কিন্তু কাঠগোলাপ গাছের ডাল থেকে খুব সুন্দর চারা তৈরি করতে পারো। তো যেহেতু আমি এগুলোকে লাগাবো, তো সেই জন্য আমি এখানে নিয়েছি 40% মতো গার্ডেনিং সয়েল, আর নিয়েছি 30% মতো গোবর সার, আর নিয়েছি 30% মতো বালি। এই তিনটা একসঙ্গে ভালো করে মিক্সড করে আমি আজকে এই চারাগুলোকে লাগিয়ে দেব। তো এখানে যে আমি গোবর সারটা নিয়েছি, এটা কিন্তু 1 বছরের পুরনো গোবর সার। এটাকে ভালো করে আমি রোদে শুকিয়ে একটু ডাস্ট করে নিয়েছি, আর এটার মধ্যে কিন্তু আমি বালিও ইউজ করেছি। বালি দিলে কি হয় বন্ধুরা, যখন আমরা জল দিই তখন কিন্তু খুব ভালোভাবে জলটা টবের থেকে বেরিয়ে যায়, জলটা এক জায়গার মধ্যে জমা হয়ে থাকে না, বলে গাছের জন্য কিন্তু খুব ভালো, গাছের গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো এই কাঠগোলাপ গাছটা লাগানোর জন্য আমি এখানে 8 ইঞ্চির মতো টব নিয়েছি, আর টবের নিচে দিয়ে দিচ্ছি এরকম কলামকুচি। এইগুলো দিলে জল নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালো হয়, জল গাছের গোড়ায় জমে থাকে না। তো তোমরা কলামকুচি যাদের বাড়িতে নেই তারা কংক্রিটও ব্যবহার করতে পারো। তারপর আমি আমার প্রয়োজন মতো এখানে এই 3টা উপাদানে মিশ্রিত মাটিটা নিয়ে নিচ্ছি টবের মধ্যে। এই গাছটা যেহেতু একটু মোটা প্রকৃতির হয় এবং মোটামুটি বেশ ভালো বড় হয়, তা অবশ্যই তোমরা চেষ্টা করবে একটা বড় টবের মধ্যে লাগানোর, কারণ দেখতেই পাচ্ছ গাছের এটা কিন্তু বেশ মোটা, এবং গাছটাও কিন্তু খুব ভালোই মোটামুটি বড় হয়। আর এইগুলো টবে লাগালে তোমরা কিন্তু খুব সুন্দর ফুল পেতে পারো, ছোট গাছের মধ্যে খুব ভালো বেশ ফুল ধরে কিন্তু। আর এই ফুলের কালারগুলো কিন্তু অনেক কালারের হয়, ভিন্ন ভিন্ন কালারের হয়। তোমরা অবশ্যই এইভাবে চারা তৈরি করে গাছ লাগিয়ে দেখতে পারো। তো আমি আমার প্রয়োজন মতো উপর থেকে আরও কিছুটা মাটি দিয়ে দিচ্ছি, দেখো এইভাবে। তারপর পরবর্তীকালে গাছটা যখন সেটিং হয়ে যাবে, আমি যখন যা প্রয়োজন খাবারের তখন কিন্তু সেটা দিয়ে দেব। তো এইভাবে আমি আমার গাছটাকে লাগিয়ে নিচ্ছি, তারপর একটু জল দিয়ে দেব। আর যেহেতু প্রথম দিন আজকে লাগিয়েছি, তো কয়েকদিন আমি এটাকে সেমিসেটের মধ্যে রেখে দেব, তারপর কিন্তু ফুল সানলাইটের মধ্যে গাছটাকে এনে রাখবো। তো তোমরা এভাবে ডাল থেকে কিন্তু চারা তৈরি করে গাছ তৈরি করতে পারো। আজ বন্ধুরা আসি তাহলে, এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। তারপর আমি ভালো করে এটার মধ্যে জল দিয়ে দিলাম, বাস। আজকে যেহেতু প্রথম দিন লাগিয়েছি তাই একটু বেশি করেই জল দিলাম।